15 বছর ছিল নারী ও শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহোৎসব গেছে। কি খাদিজা, কি তনু, কি মিতু, নুসরাত, কত নাম বলবো, নির্যাতিত হয়েছেন, গণনির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রূপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী মহাবিপ্লবের মধ্যে দিয়ে জুলাই আগস্টের বিপ্লব সম্পন্ন হয়েছে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? মব কালচার, এই মব কালচার তৈরি হলো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার, আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের, এই লজ্জা যারা 71-এ শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লব যারা শহীদ হয়েছেন, তাদের সেই শহীদদেরকে অপমান করা। কেন দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে? তাহলে সরকার কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন, সেও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, রিক্সা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক পরা ঠিক হয়নি। তাহলে বলুন, তার মুরব্বী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা যদি অশ্লীল হয় বলতে পারত। আমরা শুনছি এখন ওড়না কাণ্ড, পোশাক কাণ্ড। একটা তো মব কালচার, আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। বন্ধুরা, পুরুষ এবং মেয়ে আমরা হলাম মানব সম্প্রদায়। যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন মহিলা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই ইনস্টিটিউশনটা হচ্ছে মা, আর মা তো একজন নারী। বাবা সত্য কথা বলিস, মিথ্যা বলিস না, শিক্ষকদেরকে সম্মান করিস, মুরব্বীদেরকে সম্মান করিস, সেটা কে শেখায়? প্রথমে সেটা শেখায় মা। তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাতলিয়ে দেয়, তাহলে তো আমি নারী, যে আমার মা, যে আমার বোন, যে নারী একজন আমার স্ত্রী, আমি তো তার স্বাধীনতায়, আমি তো তার চলাফেরায়, আমি তো তার চিন্তায়, আমি তার লেখাপড়ায়, তার মূল্যবোধ, আমি সেটাকে হস্তক্ষেপ করছি। সে কিভাবে চলবে সেই স্বাধীনতা তো তাকে দিতে হবে। এই স্বাধীনতায় কোনো গোষ্ঠী, কোনো দল কারো হস্তক্ষেপ করার অধিকার নাই। কারণ ধর্মীয় মূল্যবোধ বলুন আর সমাজের নৈতিকতা বলুন, এটা সবচেয়ে বেশি প্রতীত থাকে, ধারণ করে হচ্ছে নারীরা। কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি। তো সুতরাং সেই নারীকে যদি আমরা খোয়ারের মধ্যে আবদ্ধ রাখি, সেই নারীকে যদি আমরা বন্দিশালায় রাখি, আজকের উন্নতির যুগে, আজকে অগ্রগতির যুগে, যখন মানবাত্মার বিকাশের পথ, সেইখানে এই বন্দি করে রাখার কোনো মানে হয় না।